আসসালামু আলাইকুম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি বাবুর্চির হাতের বিফ তেহারি। এ টু জেড তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে দিও। চলো বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে মাংসগুলো ধুয়ে ঝুড়িতে রাখা হচ্ছে যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। বাবুর্চিরা এক এক পেনিতে 30 কেজি মাংস করে রান্না করেছে। আর এই যে পেনিটা দেখতে পাচ্ছ এখানে 30 কেজি মাংস আছে। প্রথমে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিচ্ছে স্বাদ মতো লবণ, সবুজ এলাচ, আস্ত জয়ত্রী, লবঙ্গ, এখন দিচ্ছে জিরার গুঁড়া, কুচি করে কাটা পেঁয়াজ, আস্ত কাঁচামরিচ, তেজপাতা, সয়াবিন তেল, দারচিনির টুকরা, আর দিচ্ছে আলু বকারা। সবকিছু দিয়ে প্যানটা চুলায় বসিয়ে দিয়েছে। 5 মিনিট পর যখন মাংস বলক আসছে, ঢাকনাটা খুলে মাংস নাড়া দিয়ে দিচ্ছে। মাংসের সঙ্গে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছে 2 মগ গরম পানি, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছে। ঢাকনা খুলে ঠিক এই পর্যায়ে এসে দিচ্ছে আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা দিয়ে আবার নেড়েচেড়ে মিশাই দিচ্ছে। সেম মাংস রান্নাটাই কিন্তু এদিকেও হচ্ছে আবার এদিকেও হচ্ছে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছে। মাংসটা যখন 5% সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছে টক দই, দিয়ে নেড়েচেড়ে মিশাই দিচ্ছে। এখন ঢাকনা খুলে দিয়ে দিচ্ছে টমেটো সস। বড় একটা কাচের বোতলের পুরোটাই দিয়ে দিবে। বাবুর্চিরা কিন্তু একবারে মাংসে সব মশলা দিয়ে দেয় নাই, এক একবার ঢাকনা খুলে নাড়া দিচ্ছে আর এক একটা মশলা দিচ্ছে। এদিকে পেঁয়াজ বেরেস্তাটা করে নেওয়া হচ্ছে। এখানে এক্সট্রা কোনো বিরিয়ানির মশলা করা হয় নাই, রেডিমেড প্যাকেটের যে বিরিয়ানির মশলাটা সেটাই নেওয়া হয়েছে। প্রথমে কিন্তু বলেছিলাম প্রতিটা প্যানে কিন্তু 30 কেজি করে মাংস আছে, আর এই 30 কেজি মাংসের জন্য বাবুর্চিরা কিন্তু 15 কেজি করে চাল নিয়েছে। এখন পোলা চাউলগুলা ধুয়ে নেওয়া হচ্ছে। বাবুর্চি গুলা যে এত দ্রুত কাজ করে, আমি যদি ভিডিও করতে এদিকে যাই তাহলে ওদিকে হয়ে যায়,
আর ওদিকে গেলে এদিকে হয়ে যায়, এইরকম অবস্থা। এই কারণে ছোট্ট একটা ভিডিওর ক্লিপ নেওয়া হয় নাই। এরই মধ্যে কিন্তু বেরেস্তাটাও নামাই ফেলছে। এই বেরেস্তার মধ্যে কি কি মশলা দিয়েছিল সেই ফুটেজটাই নেওয়া হয় নাই, সেটা আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। এই বেরেস্তাটা দিয়ে যে স্পেশাল মশলাটা তৈরি করা হয়েছিল তার মধ্যে ছিল চিনি, কিশমিশ, গরম মশলার গুঁড়া, যে প্যাকেটের যে গরম মশলার গুঁড়া সেটাই দিয়েছিল। এটা কিন্তু বিরিয়ানির মশলা না। আর দিয়েছিল মাওয়া। মাওয়াটা যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা গুঁড়া দুধ ইউজ করতে পারো। এই কথাটা কিন্তু আমার কথা না, বাবুর্চি কিন্তু বলেছে তোমরা গুঁড়া দুধটা ইউজ করতে পারো। এই সব কিছু উপকরণ দিয়ে বেরেস্তার সঙ্গে একসঙ্গে মিশিয়ে একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছিল। যেই তেলটা দিয়ে বেরেস্তা করা হয়েছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছে ঘি। আর এদিকে গরম পানির মধ্যে গুঁড়া দুধটা গুলিয়ে নেওয়া হচ্ছে। আবারও চলে আসি মাংসর কাছে। এত সময় মাংসর মধ্যে কিন্তু কিছুই দেওয়া হয় নাই, শুধু নাড়াচাড়া দিচ্ছে আর ঢাকনা দিয়ে দিচ্ছে। এখন দেখতেছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামাই নিচ্ছে। এখন আর একটা পেনিতে চাউলের জন্য পানি গরম করে নিচ্ছে। পানিটা গরম হলে দিয়ে দিচ্ছে আদা বাটা আর রসুন বাটা। এখন দিচ্ছে আস্ত কাঁচামরিচ, আস্ত দারচিনি, ছোট এলাচ, আর দিচ্ছে রান্নার তেল। এখন দিচ্ছে লবণ। বাদাম বাটা। বাদাম বাটাটা শুধু কাঠবাদাম দিয়েছে। এখন দিয়ে দিচ্ছে বেরেস্তা দিয়ে যে স্পেশাল মশলাটা তৈরি করেছিল সেখান থেকে কিছু। পানিটা বলক আসলে পোলার চাউলটা দিয়ে দিচ্ছে, দিয়ে নেড়েচেড়ে মিশাই নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে টেস্টি সল্ট, আর দিচ্ছে কেওড়া জল। এখন দিয়ে দিল তেজপাতা। এখন আবারও একটু বেরেস্তার সেই স্পেশাল মশলাটা দিল। মাংসগুলা একটা গামলায় উঠাই নিচ্ছে যাতে চাউলের মধ্যে দিতে সুবিধা হয়। চাউলটা বলক আসলে এখন মাংসের গাবলাটা নিয়ে এক এক করে মাংসগুলা ঢেলে দিচ্ছে। এখন আবারও একটু লবণ দিয়ে দিচ্ছে। রেডিমেড প্যাকেটের যে বিরিয়ানির মশলাটা কেটে রেখেছিল সেই বিরিয়ানির মশলাটা এখন দিচ্ছে।
এখন দিয়ে দিচ্ছে দুধ। গরম পানি দিয়ে যে গুঁড়া দুধটা গুলিয়ে রেখেছিল সেইখান থেকেই 2 মগ দিচ্ছে। দিয়ে নেড়েচেড়ে মিশাই দিচ্ছে। এখন কিন্তু পানিটা শুকিয়ে একদমই চালের গায়ে গায়ে চলে আসছে। ঠিক এই পর্যায়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে এখন দিয়ে দিচ্ছে ঘি দিয়ে যে বেরেস্তার তেলটা মিক্সড করে রেখেছিল সেই তেলটা। আর দিচ্ছে বাদাম বাটা আর দুধ। আগেই বলেছিলাম শুধু কাঠবাদাম দিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢাকনার উপরে কয়লা দিয়ে দমে বসায় রাখবে। ঠিক দমে দেওয়ার 20 মিনিট পর তেহারির হাঁড়িটা খোলা হয়েছে। এখন শুধু ফাইনাল ফিনিশিং দেবে। দেখো তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে। এখন শুধু নাড়া দেওয়া হচ্ছে আর বেরেস্তার যে স্পেশাল মশলাটা করেছিল ওইটা উপর দিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। এই তেহারিটা মিলাদের জন্য রান্না করা হয়েছিল। আর এটা কিন্তু কোনো ঢাকার বাবুর্চির হাতে রান্না করা তেহারি না। এটা আমাদের এলাকার এক বাবুর্চির হাতে তেহারি রান্না করা। তেহারি রান্না করা কিন্তু একদম কমপ্লিট। তো হয়ে গেল বিফ তেহারি। তোমরা যদি চাও এইভাবে তেহারি রান্না করে খেতে পারো গরু বা খাসি দিয়ে। চলো তাহলে শর্টকাট করে এই বাবুর্চির হাতেই সবজি খিচুড়িটাও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছে রান্নার তেল। দিয়ে দিল কাঁচামরিচ ফালি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আরো দিচ্ছে আদা রসুন বাটা। এখন দিচ্ছে হলুদের গুঁড়া। দিয়ে সবজিগুলা দিয়ে দিল। নেড়ে চেড়ে মিশাই নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে লবণ। এখন দিয়ে দিচ্ছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আস্ত কাঁচামরিচ। নেড়ে চেড়ে মিশাইয়ে ঢাকনা দিয়ে দিয়েছে সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই সবজিটা সিদ্ধ করে নিয়েছে। এক্সট্রা কোনো পানি দেয়া হয় নাই। সবজিগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন চুলা থেকে নামাই নেওয়া হচ্ছে। এখন আরেকটা চুলায় দেয়া হচ্ছে চাউলের জন্য পানি। এই পানির মধ্যেই দিয়ে দেওয়া হলো রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। এখন দিচ্ছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। দিয়ে মসুরের ডাউল দিয়ে দেওয়া হলো। দিয়ে ঢাকনা দিয়ে দিল। ডাউল বলক আসার পর এখন দিচ্ছে লবণ আর দিচ্ছে সয়াবিন তেল।
আরো দিচ্ছে তেজপাতা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন দিচ্ছে আদা রসুন বাটা। পানিটা বলক আসার পর দিয়ে দিল ভাতের চাল। এখন দিয়ে দিচ্ছে টেস্টি সল্ট আর গরম মশলার গুঁড়া। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে পানিটা শুকায় আসা পর্যন্ত। এদিকে সবজিটাও একটা গামলায় উঠায় নেওয়া হচ্ছে। এখন সবজিগুলা খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন খিচুড়ির পানিটা কিন্তু একদমই শুকায় গেছে। চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছে সরিষার তেল। আর দিচ্ছে গরম মশলার গুঁড়া। ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই। এই তো হয়ে গেল বাবুর্চির হাতে সবজি খিচুড়ি রান্না করা। তোমরা চাইলে কিন্তু এইভাবেও সবজি খিচুড়ি রান্না করে খেতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।